ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। আজকে আমরা ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের যে দ্বিতীয় চ্যাপ্টার গ্যাসের আচরণ, এই গ্যাসের আচরণ নিয়ে আমরা ডিটেলসে ক্লাস করব। এই গ্যাসের আচরণ এখানে আমরা ইন্দ্রিয় গ্রাহ্য স্তরে গ্যাসের আচরণ এবং আণবিক স্তরে গ্যাসের আচরণ এই অংশগুলো আলোচনা করব। তার সঙ্গে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এই অংশগুলো রয়েছে, এক এক করে আলোচনা করে যাব। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে গ্যাসের আচরণ মানে গ্যাস কি ধরনের আচরণ করছে। গ্যাসের আচরণ কেমন হবে? প্রসারণধর্মী হবে। মানে মনে করো তুমি একটি পাত্র নিলে, এই পাত্রে তুমি যদি গ্যাস রাখো, মনে করো তোমার বাড়ির গ্যাস সিলিন্ডারটা, ওখানে গ্যাস রয়েছে, তাহলে গ্যাস কি করবে? সবসময় এদিক ওদিক ছুটতে থাকবে, গ্যাসের অণুগুলো এদিক ওদিক চাপ দেবে, পার্শ্ব চাপ দেবে। সেটাই, তাহলে আমরা বলতে পারি যে আণবিক গতি ও পাত্রের দেওয়ালের সঙ্গে অণুর যে সংঘর্ষ, সেটাকেই আমরা গ্যাসের চাপ বলবো। এবারে এই চাপ ইজিক্যাল টু আমরা বলতে পারি চাপ অর্থাৎ প্রেসার পি ইজিক্যাল টু প্রযুক্ত বল বা যেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, এফ বাই হচ্ছে ক্ষেত্রফল অর্থাৎ যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে কি বললাম? চাপ ইজিক্যাল টু প্রযুক্ত বল বাই হচ্ছে ক্ষেত্রফল। এবার এখান থেকে কোশ্চেন অনেক ভাবেই দেয়। এখানে আমি যদি তোমাদের বলি 1 অ্যাটমসফিয়ার চাপ সমান কত, তোমরা বলবে যে সমুদ্রপৃষ্ঠ থেকে 45 ডিগ্রি অক্ষাংশের উপরে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 ডিগ্রি কেলভিন উষ্ণতায় প্রমাণ অভিকর্ষ ত্বরণে 76 সেমি পারস্তম্ভের চাপকে আমরা 1 অ্যাটমসফিয়ার বা 1 অ্যাটমসফিয়ার চাপ বলব। এবারে যদি আমি তোমাদের বলি যে তাহলে চাপের এসআই একক কি, তোমরা বলবে যে চাপের এসআই একক হচ্ছে পাস্কেল। কি বললাম? চাপের এসআই একক পাস্কেল। যদি বলি সিজিএস একক কি, তোমরা তখন বলবে যে সিজিএস একক তো বর্গ সেমি। ঠিক আছে, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে প্রযুক্ত বল ডাইন এককে এবং ক্ষেত্রফল এককে বর্গ সেমি এককে প্রকাশ করা যায়। ওকে, এবারে আমরা যদি বলি যে তাহলে এর আয়তন কি, মানে গ্যাসের আয়তন মানে এই যে পাত্রটা আমি নিয়েছি, এই পাত্রে যে গ্যাসটা রয়েছে তার আয়তনটা, তাহলে গ্যাসের আয়তন, আর গ্যাসের আয়তন মানেই হচ্ছে যেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে এম কিউব, এবং সিজিএস একক হচ্ছে সেমি কিউব। এসআই একক এম কিউ, সিজিএস একক সেমি কিউব। এইগুলো আমরা মনে রাখবো। এবারে এই জায়গা থেকে তেমন ভাবে কোশ্চেন দেয় না। কোশ্চেনের মূল ভিত্তি এখান থেকে দিতে পারে যে সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে আমরা কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ নির্ণয় করি বা গ্যাসের চাপ নির্ণয় করি। তোমরা বলবে গ্যাসের চাপ নির্ণয় করার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। ঠিক আছে, ব্যারোমিটার হচ্ছে গ্যাসের চাপ নির্ণয় করার যন্ত্র। এই জায়গাগুলো আমরা মনে রাখবো। এবারে এই জায়গাগুলো হচ্ছে বেসিক জিনিস, কিন্তু তোমাদের কোশ্চেন পরীক্ষায় সবসময়ের জন্য একটু অ্যাডভান্স লেভেল করা। কিভাবে? চার্লসের সূত্র, বয়েলের সূত্র, এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় দেয়, আর এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে গ্যাসের আচরণে আমরা প্রথমে বয়েলের সূত্রটা কি সেটা সম্পর্কে জানো। তাহলে বয়েলের সূত্র কি? বয়েল কি বলেছেন? বয়েল বলেছেন যে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তন হবে। বয়েলের এই যে সূত্রটা, এটাকেই আমরা বয়েলের সূত্র বলবো। কি বললাম? যে বিজ্ঞানী বয়েল কি বলেছেন, কত সালে বলেছিলাম? 1662 সালে। এগুলো দেয় না, দেবে বয়েলের সূত্র কাকে বলে, বয়েলের সূত্রে ধ্রুবক পদ কোনগুলো, তোমরা এগুলো মনে রাখবে। যে স্থির উষ্ণতায়, তাহলে উষ্ণতা স্থির আছে, তাহলে গ্যাসের যে উষ্ণতা সেটা কিন্তু ধ্রুবক, এবং নির্দিষ্ট ভর, তাহলে গ্যাসের ভরটাও কিন্তু নির্দিষ্ট, মানে এটাও কিন্তু ধ্রুবক পদ।
ওই গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তন হবে। ব্যস্তানুপাত মানে যদি চাপ বাড়ে তাহলে কি হবে, আয়তন কমবে, যদি চাপ কমে আয়তন বাড়বে, এইভাবে ব্যস্তানুপাতে পরিবর্তন হবে। এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কি বললাম, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তন হবে। তাহলে এখানে বয়েল কি বলেছেন যে পিভি ইজ ইকুয়াল টু কে, অর্থাৎ আমরা যদি বয়েলের সূত্র দেখি তাহলে বয়েলের সূত্রে আমরা মূল যে সূত্রটা এখান থেকে পাবো সেটা হচ্ছে P1 V1 প্রেসার 1 আয়তন 1 ইজ ইকুয়াল টু P2 V2। এটাই হচ্ছে গাণিতিক সূত্র। বয়েলের সূত্রের গাণিতিক সূত্র হচ্ছে এটাই। এইখান থেকে আমরা বিভিন্ন ধরনের ম্যাথ সলভ করব, বিভিন্ন ধরনের কোশ্চেন দেয় বা বয়েলের সূত্রের লেখচিত্র আঁকতে বলে। বয়েলের সূত্রের লেখচিত্রটা কিভাবে হয়, এইভাবে চাপটা যদি দেই এইদিকে মানে পি, আর এইদিকে যদি আমি আয়তন দিই অর্থাৎ এটাকে যদি আমি ভি বলি, তাহলে এই যে অংশটা তৈরি হচ্ছে, দেখো এইভাবে তৈরি হচ্ছে, তাহলে এটা হচ্ছে টি জিরো উষ্ণতা। তাহলে এখানে আমি বলতে পারি T2 এটা বড়, T1 মানে এখান থেকে লেখচিত্রটা কেমন ভাবে তৈরি হবে, লেখচিত্রটি এমন ভাবে তৈরি হবে অর্থাৎ T2 এই দিকে যাবে T2 আর এই দিকে যাবে হচ্ছে T1। ঠিক আছে, এটা যখন প্রেসার হবে মানে এটা যখন পিভি হবে আর এটা যখন শুধুমাত্র পি হবে। ক্লিয়ার? এইভাবে কিন্তু লেখচিত্রটা তোমাদের অনেক সময় বলে যে বয়েলের সূত্র কাকে বলে, বয়েলের সূত্রে ধ্রুবক পদ কি, বয়েলের সূত্রের লেখচিত্রটি আঁকো বা লেখচিত্রটি কেমন ছিল, এইভাবেও কোশ্চেন দিতে পারে। এবারে আমাদের এই জায়গা থেকে আরো কিছু অ্যাডভান্স লেভেল জানতে হবে, কারণ তোমাদের ক্লাস 10 বা মাধ্যমিকের পরীক্ষায় একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দেওয়া হয়। মানে এইভাবে এমসিকিউ আকারে কোশ্চেন দিতে পারে বা এইভাবে 2 নাম্বারের কোশ্চেনও দিতে পারে, অনেক সময় এই টাইপের কোশ্চেন 3 নাম্বারেরও দেয়। বলে নির্দিষ্ট উষ্ণতায় এবং 70 সেমি চাপের কোনো গ্যাসের আয়তন যদি 40.2 লিটার হয়, ওই উষ্ণতায় 81 সেমি চাপে ওই গ্যাসের আয়তন কত হবে। কি বললাম, নির্দিষ্ট উষ্ণতায় এবং 70 সেমি চাপে গ্যাসের আয়তন 40.2 লিটার, ওই একই উষ্ণতা বলেছে, এই জন্য এখানে আমরা কি বলবো, এটা কি সূত্র, এটা বয়েলের সূত্র। কারণ আমরা বয়েলের সূত্রে কি জেনেছিলাম, স্থির উষ্ণতা এবং নির্দিষ্ট ভর। এখানে তো সেই কথাটাই বলা রয়েছে, স্থির উষ্ণতা, দেখো একই উষ্ণতা এবং নির্দিষ্ট ভরের বলে দিয়েছে, নির্দিষ্ট উষ্ণতা এই কথাটা কিন্তু বলে দিয়েছে। এই জন্য আমরা কিন্তু এটা কি করব, এটা বয়েলের সূত্র অনুযায়ী এই অঙ্কটা প্রয়োগ করব। তাহলে বয়েলের সূত্রের অঙ্ক অনুযায়ী আমরা গাণিতিক সূত্র কি পেয়েছিলাম, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 পেয়েছিলাম। তাহলে এখানে P1 কত দেওয়া রয়েছে, P1 মানে প্রাথমিক চাপ, P1 এর মান এখানে দেওয়া রয়েছে দেখো 70 সেমি। V1 এর মান কত দেওয়া রয়েছে, V1 এর মান দেখো দেওয়া রয়েছে 40.2 লিটার, 40.2 লিটার। P2 এর মান কত দেওয়া রয়েছে, P2 এর মান দেওয়া রয়েছে 81 সেমি। তাহলে আয়তন অর্থাৎ V2 এর মান এখানে বার করতে বলেছে, ওই গ্যাসের আয়তন কত হবে। তাহলে আমরা যেভাবে সূত্রটি প্রয়োগ করি ওইভাবেই বসাবো। তাহলে P1 V1 P2 V2, V2 এর মান বার করতে বলেছে, তাহলে আমরা বলতে পারি যে V2 ইজ ইকুয়াল টু P1 V1 বাই হচ্ছে P2। এবার মানগুলো এখানে বসিয়ে দাও, P1 এর মান 70 বসাও 70 গুণিতক V2 এর মান কত, V1 এর মান কত দেওয়া রয়েছে 40.2 বসাও 40.2, P2 এর মান কত দেওয়া রয়েছে 81 ঠিক আছে। এবার কাটাকুটি করো, এখান থেকে কাটাকুটি করলে কত পাবে, যদি আমি এই দশমিকটি তুলে দিই তাহলে এখানে গুণিতক 10, এই শূন্য কাটা, তাহলে 7 7 2 14, 4 হাতে 1, 7 0 0 1, 7 4 28 ভাজিতক 81 81। তাহলে 28 14 আর এটাকে যদি আমি 81 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 34.74 লিটার পাবো। এটা তোমরা রাফে করবে, এটাই পাবে।
ঠিক আছে, এইভাবে কিন্তু এই টাইপের কোশ্চেনের অ্যান্সার তোমাদের করতে হয়। আমি দেখিয়ে দিলাম। আরো কোশ্চেন অনেকভাবে দেয়, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, যখন আমি শুধু কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখন মূলত আমি বয়েলের সূত্র বলেছি, এবার আমরা চার্লসের সূত্রটা আলোচনা করব। তাহলে চার্লসের সূত্র অনুসারে চার্লস কি বলেছিলেন, যে চার্লস বলেছিলেন যে নির্দিষ্ট চাপে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য কোনো নির্দিষ্ট ভরের এক আয়তন 0 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে যথাক্রমে তার 1/3 অংশ বৃদ্ধি পায়। একটু ভুল রয়েছে, একটু কারেকশন করে দিচ্ছি আমি। নির্দিষ্ট চাপে 1 ডিগ্রি সি বা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, নির্দিষ্ট চাপে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য যে কোনো নির্দিষ্ট ভরের নির্দিষ্ট ভরের আয়তন 0 ডিগ্রি সি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন থাকে যথাক্রমে 1/273 অংশ, 1/273 অংশ। ঠিক আছে, এটা বৃদ্ধি বা হ্রাস পায়। এটাই হচ্ছে চার্লসের সূত্র। কি বললাম, নির্দিষ্ট চাপে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য যে কোনো নির্দিষ্ট ভরের 0 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে সেটা যথাক্রমে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে নির্দিষ্ট চাপের কথা বলছে, মানে গ্যাসের যে চাপ এটা হবে ধ্রুবক। আর কি দেখো, নির্দিষ্ট ভরের কথাও বলেছে, এই জন্য গ্যাসের ভরও হবে ধ্রুবক পদ। তাহলে গ্যাসের চাপ এবং গ্যাসের ভর এগুলো হচ্ছে চার্লসের সূত্রের ধ্রুবক পদ। এই অংশটি মনে রাখতে হবে। এবারে এখান থেকে আমরা চার্লসের সূত্র থেকে গাণিতিক যে রূপটা সেটা আমরা কি পাই, চার্লসের সূত্র অনুসারে আমরা গাণিতিক রূপটা পাই V1/T1 ইজিক্যাল টু V2/T2। ঠিক আছে, প্রাথমিক আয়তন প্রাথমিক টেম্পারেচার, তারপর হচ্ছে দ্বিতীয় আয়তন দ্বিতীয় টেম্পারেচার, এইভাবে আমরা কিন্তু করতে পারি। অন্তিম উষ্ণতাও বলতে পারো বা অন্তিম আয়তনও বলতে পারো, কোনো ভুল নেই। তাহলে এখান থেকে এই গাণিতিক সূত্রটা আমরা মনে রাখবো এবং এখান থেকে কি টাইপের ম্যাথ দেয় সেটাও আমরা দেখে নেব। কি টাইপের ম্যাথ দেয় দেখো, এইভাবে একটি কোশ্চেন আমি দিয়েছি। 2 অ্যাটমসফিয়ার চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 500 সিসি, চাপ স্থির রেখে উষ্ণতা 273 ডিগ্রি সি করলে ওই গ্যাসের আয়তন কত হবে। তাহলে আমরা গাণিতিক সূত্র কি পেয়েছিলাম, এটা চার্লসের সূত্র। কারণ বলছি দেখো, এখানে নির্দিষ্ট চাপের কথা এবং নির্দিষ্ট ভরের কথা বলে দিয়েছে। দেখো, নির্দিষ্ট ভরের কথা বলেছে এবং চাপটাও কিন্তু বলে দিয়েছে, 2 অ্যাটমসফিয়ার চাপ, নির্দিষ্ট চাপের কথা বলে দিয়েছে। সেই জন্য আমরা চার্লসের সূত্রটাই প্রয়োগ করব। তাহলে চার্লসের সূত্রের গাণিতিক রূপে আমরা সূত্র পেয়েছিলাম যে V1/T1 ইজিক্যাল টু V2/T2 পেয়েছিলাম। তাহলে এখানে মানটা আমরা বসাবো। তাহলে কি কি দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে T1 উষ্ণতা, প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সি। তাহলে 0 ডিগ্রি সি উষ্ণতা সমান আমরা বলতে পারি যে 273 কে এটা প্রাথমিক আয়তন, এটা হচ্ছে T1। তারপরে V1 কত দেওয়া রয়েছে 500 সিসি। দেখো 500 সিসি দেওয়া রয়েছে, 500 সিসি। তাহলে T1 এটা পেয়েছি। তারপরে V2 এর মান কি দেওয়া আছে, V2 এর মান এখানে দেওয়া নেই, বার করতে বলেছে। গ্যাসের আয়তন কত হবে বার করতে বলেছে, কিন্তু T2 এর মান দেওয়া রয়েছে, তাই তো। তাহলে T2 এর মান কত দেওয়া রয়েছে, 273 করেছে, যা উষ্ণতা ছিল তা 273 করেছে। তাহলে 273 প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 ছিল, আরো 273 করা হয়েছে, অর্থাৎ 273 যুক্ত 273, 3 3 6 7 7 14 1 15 5 হাতে 1 2 2 4 1 5, 556 500 7 3 10, এখানে দেখি দাঁড়াও, 7 3 10 10 শূন্য 3 3 6 3 3 6 7 7 14, ও আচ্ছা এখানে 14 4 হবে, 5 4 6 হবে 546 হয়েছে। তাহলে এখানে আমি জাস্ট মানগুলো পুট করে দেব। এখানে আমাদের কি মান বার করতে বলেছে, V2 এর মান বার করতে বলেছে। তাহলে এটাকে আমি যদি কোনাকুনি গুণ করতে পারি, তাহলে V1 এর মান কি দেওয়া রয়েছে আমি আগে বসাই। তাহলে 500 সিসি
তাহলে 500 ভাজিতক T1 এর মান দেওয়া রয়েছে 273 273 কেলভিন ইজিক্যাল টু V2 এর মান বার করতে বলেছে। T2 এর মান এখানে দেওয়া রয়েছে 546। তাহলে V2 এটা যদি কোনাকুনি গুণ করি বজ্র গুণন, তাহলে V2 273 এটা রয়েছে ইজিক্যাল টু 546 গুণিতক 500। তাহলে শুধু V2 এর মান আমরা বলবো যে 546 গুণিতক 500 ভাজিতক 273 তাহলে 273 দুয়ে 546, তাহলে 5 দিয়ে 10 1 2 1 2 তাহলে 1000 অ্যাটমসফিয়ার চাপ। তাহলে এখানে 2 অ্যাটমসফিয়ার চাপে তাহলে কত আয়তন হচ্ছে 1000 1000 এইটা চাপটা হচ্ছে 1000 লিটার। 1000 লিটার মানে 1 লিটার, 1000 লিটার মানে 1 লিটার, সরি 1000 সিসি, এটা 1000 সিসি। তাহলে 1000 সিসি মানেই তো 1 লিটার, কারণ এখানে সিসি এককে রয়েছে। ওকে, তাহলে এইভাবে আমরা এই টাইপের কোশ্চেন গুলো সলভ করতে পারি। এবারে এখানে আরো কোশ্চেন এইভাবে দেয় যে আদর্শ গ্যাস কি, অ্যাভোগাড্রোর সূত্র কি, কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেয়। তাহলে আদর্শ গ্যাসটাকে আমাদের একটু জেনে রাখার প্রয়োজন রয়েছে। যে সমস্ত গ্যাস সকল চাপ ও উষ্ণতায় আদর্শ গ্যাস সমীকরণ PV = RT এই নীতি মেনে চলে তাকে আমরা আদর্শ গ্যাস বলবো। এখানে সত্যি কথা বলতে গেলে আদর্শ গ্যাস মানে যেগুলো চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে সেগুলোকে আমরা আদর্শ গ্যাস বলি, কিন্তু অ্যাকচুয়ালি আদর্শ গ্যাস বলে কোনো গ্যাস হয় না। কারণ এখানে কোনো গ্যাস, সেটা কার্বন ডাই অক্সাইড হতে পারে, অক্সিজেন হতে পারে, এগুলো কিন্তু কোনো গ্যাসই কিন্তু আদর্শ গ্যাস নয়, কারণ এগুলো বাস্তব গ্যাস। তাহলে বাস্তব গ্যাসই হচ্ছে এখানে কোন নিয়ম PV = RT সঠিকভাবে মেনে চলে না। এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে। এবং অ্যাভোগাড্রোর সূত্র কি? অ্যাভোগাড্রো হচ্ছে একই তাপমাত্রায় এবং একই চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান, এই কথাটি অ্যাভোগাড্রো বলেছিলেন এবং এই অ্যাভোগাড্রোর সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এছাড়া পরম শূন্য উষ্ণতা কি, এই জায়গা থেকেও কোশ্চেন দেয় যে -73°C উষ্ণতাকে 0 ডিগ্রি ধরে তাপমাত্রা প্রতি ডিগ্রিকে যদি 1°C সমান করে মাপা হয় তাহলে তাপমাত্রা যে স্কেলে পাওয়া যাবে সেটাই হচ্ছে তাপমাত্রার পরম স্কেল। এই জায়গাগুলো আমরা একটুখানি দেখে রাখবো। মূলত ছোট্ট এইটুকু কনসেপ্ট তোমরা মনে রাখো, এই চ্যাপ্টার থেকে খুব বেশি পড়তে হয় না, বিশেষ করে এই চ্যাপ্টার থেকে ম্যাথ এবং চার্লসের সূত্রটা তুমি দেখে রাখো। এবছর চার্লসের সূত্র এখান থেকে দিতে পারে, একটু ডিটেলসে যেগুলো আমি বলেছি বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এই দুটো থেকে একটি কোশ্চেন অবশ্যই পাবে। এই জায়গাগুলো তোমরা দেখে রাখো। আজকে সেশন এই পর্যন্ত। এইভাবে ভৌত বিজ্ঞান থেকে আমরা কি টাইপের কোশ্চেন আসছে নেক্সট ক্লাসে আমি শুধুমাত্র বাছাই করা এমসিকিউ কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, লং কোশ্চেন, সব রকমের যে কোশ্চেন গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমি নিয়ে আসবো। অবশ্যই যারা ক্লাসগুলো দেখছো চ্যানেলে ভিজিট করবে, চ্যাপ্টার ভিত্তিক ভাবে প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস তোমরা পাবে, অবশ্যই সেগুলো চেক করো এবং দেখো। ওকে, আজকে সেশন এই পর্যন্ত।